নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পনির পোস্ত। চলুন তাহলে রেসিপিটাও শেয়ার করি আর তার সঙ্গে সঙ্গে কিছু গল্পও আপনাদের সঙ্গে শেয়ার করি। পনিরটা তো প্রথমেই ভেজে নিলাম, আপনারা দেখলেন। তারপর দিয়ে দিলাম গোটা মশলা ফোড়ন, তারপর আবার পনিরগুলো দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা কিছু টমেটো। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা আর বেশ খানিকটা কাজু বাদাম বাটা। ব্যাস, এবার এই বাটনাগুলো দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। আমাদের জীবনগুলোও কিন্তু ঠিক এরকম। সেই জীবনে কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি। এই যেরকম এখন তরকারিতে লঙ্কা দিচ্ছি, আমাদের জীবনগুলোও কিন্তু ঠিক এভাবেই চলছে। আসলে কি বলুন তো, তরকারিতে যেরকম নুন, হলুদ, মিষ্টি, ঝাল সব কিছু পরিমাণ মতো ঠিকঠাক না হলে তরকারিটাও স্বাদ হয় না। আমাদের জীবনটাও ঠিক সেরকম, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি, এই সমস্ত পরিপূর্ণ। কখনো ঠিকঠাক সে জিনিসগুলো যদি না পড়ে, জীবনটাও কিন্তু ঠিকঠাক চলে না। এই আমার কথা ধরুন, আমার বর যদি আমার সব কথা শোনে, তাহলে আমি একদম চিনির মতন মিষ্টি। আর যদি আমার কোনো কথা না শোনে, আমাকে কোনো জিনিস কিনে না দেয়, তাহলে আমাদের সম্পর্কটা একদম ঝাল লঙ্কার মতন হয়ে যায়। তারপরে ধরুন মাঝে মাঝে শাশুড়ি মায়ের সঙ্গে মতের মিল হয় না, ওই তখন একটু সম্পর্কটা কিরম টোকো টোকো হয়ে থাকে। তার মানে ঠিক তরকারিতে যেরকম নুন, ঝাল, মিষ্টি, টক সব কিছু পরিপূর্ণ দরকার, সম্পর্কটাও ঠিক সেরকম, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি। এই নিয়েই তরকারির মতনই আমাদের জীবনটা। চলুন, অনেক জ্ঞান দিতে দিতে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নেব। জীবনের সম্পর্কগুলো যদি সুস্বাদু আর সুন্দর করতে হয়, তাহলে কিন্তু কখন কোন জিনিসটা দিতে হবে সেটা কিন্তু আমাদের নিজেদেরকেই ঠিক করে নিতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবনটা সব সময় সুন্দর চলছে, ঠিকভাবে চলছে। আসলে আমরা মেয়েরাই পারি সম্পর্কগুলোকে শক্ত করে ধরে রাখতে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর ফেসবুক থেকে যারা দেখছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে আমাদের পাশে থাকবেন। অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্যে। টাটা।